আমার এখানে কেউ টাকা চাওয়ার কোনো সুযোগ নাই। আমাকে কেউ কোনোদিন বলেনি যে কেউ টাকা কারো কাছে কেউ টাকা চেয়েছে, কারণ এখানে কেউ মানে এই সুযোগটাই আমি রাখিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ নূর নবী, আমি অফিসার ইনচার্জ লালমনিরহাট সদর থানা। আচ্ছা, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি আপনার একটি বক্তব্য ভাইরাল হয়েছে। এই বক্তব্যটি আপনি কোথায় দিয়েছিলেন? জি, এই বক্তব্যটি আমি ওয়াবদা বাজার, এটা হচ্ছে মহেন্দ্রনগর ইউনিয়নে ওয়াবদা বাজার এলাকায় আমি দিয়েছি। সেটা হলো আমি জনগণের কাছে নিজে গিয়েছি এবং আমি এই থানায় আসার পরে প্রথম দেখতে পাই একটু লোকজন, আমি এসেছি 1 মাস 17 দিন হয়েছে। আমি এখানে আসার পরে দেখছি লোকজন একটু থানায় কম আসে। আমি গণসংযোগ শুরু করি এবং মানুষকে নিজের কথা বলার জন্যে, নিজের অভিযোগ নিজে থানায় নিয়ে আসার জন্যে, কোনো দালাল ছাড়া থানায় আসার জন্যে, কোনো নেতা ছাড়া থানায় আসার জন্য আমি মানুষকে বলি, আহ্বান জানাই। আমি বিভিন্ন বাজারে, রাস্তাঘাটে, আমি যেখানে মানুষকে দেখি জড়ো করে এই কথাগুলো বলি। এই কথা বলার পর থেকে এই থানাতে প্রতিদিন 200 থেকে 250 লোক প্রতিদিন এই থানায় আসে এবং আমি তাদের কথা ধৈর্য সহকারে শ্রবণ করি। এমনও দিন যায় যে আমি কথা শুনতে শুনতে তাদের সমস্যার সমাধান দিতে দিতে, তাদের অভিযোগ নিতে আমার প্রায় রাত্রি 12টা 1টা 2টাও লেগে যায়। আমি যে কোনো আসামি থানায় আসলে আমি তাদের কথাও শুনি। আসামিদের যে অধিকারগুলো, তাদের খাওয়া সঠিকভাবে খাইছে কিনা, 24 ঘন্টার মধ্যে তারা থানা থেকে কোর্টে যাচ্ছে কিনা, তাকে থাকার ব্যবস্থা ঠিক আছে কিনা, আমি এই ব্যবস্থাগুলো দেখি। এই জন্য অনেক আসামি জামিন পাওয়ার পরও সে আমার সাথে দেখা করতে আসে। অভিযোগকারীর অভিযোগের বিষয়ে আমি একটা রেজিস্টার চালু করেছি। সেখানে অভিযোগকারীর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং কী জন্য এসেছেন, কোন অফিসারের কাছে আসছেন, আমি সেই জিনিসটা ব্যবস্থাপনা করি এবং আমি দিনের শেষে ওই অফিসারকে জিজ্ঞেস করি, এই ব্যক্তি আপনার কাছে যে কারণে আসছে আপনি কি সেই ব্যবস্থা নিয়েছেন কিনা। এছাড়া আমি এই থানার মধ্যে মামলা রেকর্ড করার সময় যেন কোনো মানুষ হয়রানি না হয়, আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি ওসির জন্য কাউকে টাকা দিয়েছেন কিনা। আমি মানুষকে নিষেধ করি যে আপনি কাউকে টাকা দিবেন না, কোনো দালালকে আমার নাম চাই টাকা দিলে টাকা দিবেন না। এবং মামলা রেকর্ডের পর আমি নিজে ফোন করে বাদীদেরকে জিজ্ঞেস করি যে আপনি কি আমার নামে কাউকে কোনো টাকা পয়সা দিয়েছেন কিনা। এই পর্যন্ত কোনো বাদী আমাকে বলে নাই আমার নামে সে কাউকে টাকা দিয়েছে। তাই এখানে বিনা পয়সায় মামলা হয়, অভিযোগ শোনা হয়, ধৈর্য সহকারে প্রত্যেকটা মানুষের সাক্ষাৎকার নেওয়া হয় এবং তাদের সম্ভব হলে তাদের অভিযোগগুলোকে সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়। এই অনুযায়ী আমি কাজ করছি বলে এবার এই থানার মধ্যে মানুষের স্রোত নেমেছে, যেটা এই লালমনিরহাট এলাকাবাসী সবাই জানে। আমি চাই সারা বাংলাদেশের সকল পুলিশ অফিসাররা এইভাবে ঘোষণা দেখ যে কোনো থানায় মামলা করতে টাকা লাগবে না, কোনো দালাল লাগবে না, কোনো নেতা লাগবে না এবং মানুষ অনায়াসে, যে কোনো মানুষ অনায়াসে থানায় আসতে পারবে, থানায় এসে তার কথা বলতে পারবে এবং তার অভিযোগ শুনবে। কোনো ব্যক্তি যেন কোনো জায়গায় গিয়ে ওসির বিরুদ্ধে কোনো জায়গায় কোনো কথা বলতে না পারে, সেই কথাগুলো এবং সঠিকভাবে কাজ করে, তাহলে বাংলাদেশের পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে এবং মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পাবে। আচ্ছা, ধন্যবাদ। কেউ টাকা চাইলে আপনি কি ব্যবস্থা করেন? না, আমি কেউ যদি আমার এখানে কেউ টাকা চাওয়ার কোনো সুযোগ নেই। আমাকে কেউ কোনোদিন বলেনি যে কেউ টাকা কারো কাছে কেউ টাকা চেয়েছে, কারণ এখানে কেউ মানে এই সুযোগটাই আমি রাখিনি। কারণ আমি আসলেই আমি নিজেই শুনি অভিযোগকারীর বক্তব্য। আমি ডিউটি অফিসারের কাছে দিই না, অন্য কোনো অফিসারকে রেপার্ট করি না। আগে এই ভুক্তভোগী ভিক্টিমের বক্তব্য আমি শুনি। আমি শুনে পর যদি মামলা হওয়ার দরকার হয় আমি সঙ্গে সঙ্গে মামলা হওয়ার জন্য বলে দিই। এমনকি আমি যদি থানার বাইরে কোথাও মফস্বলে থাকি, আমি ওই থানার চার্জে যে থাকে, তিনি যদি ইন্সপেক্টর তদন্ত হোক, তিনি যদি সাব ইন্সপেক্টর হোক, যেহেতু তিনি চার্জে থাকে, আমি বলি যে 2 ঘন্টা পরে আমি আসতে 2 ঘন্টা লাগবে, কারণ আমি মফস্বল আছে, এই 2 ঘন্টা এই লোক বসে থাকতে পারবে না, তার মামলা আপনি রেকর্ড করে দেন। ওই সাব ইন্সপেক্টর, ওই ইন্সপেক্টর মামলা রেকর্ডের ব্যবস্থা আমি করে দিয়েছি, কারণ যিনি থানায় থাকবেন তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনিই মামলা রেকর্ড করবেন। আমি এই প্রথা চালু করার কারণে এখানে জনস্রোত নেমেছে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে মামলায় তো কোনো টাকা নেওয়ার কথা না, সেক্ষেত্রে কি আপনি যেটা বলেছেন তাতে গিয়ে পূর্বে কি কেউ এই ধরনের টাকা লেনদেন করতো কিনা, যেটা আপনি বলছেন? না, এগুলো তো বাংলাদেশ জনশ্রুতি রয়েছে পুলিশের ব্যাপারে, কিন্তু আমার এই থানায় আপাতত ইনশাল্লাহ এই ধরনের কোনো কিছু নাই। আচ্ছা, আরেকটি বিষয়, মিডিয়ার মাধ্যমে আমাদের মাধ্যমে আপনি সাধারণ জনগণকে কি কোনো বার্তা দিতে চান? হ্যাঁ, আমি সবাইকে বলবো যে থানা যেন অসৎ লোকদের, খারাপ লোকদের, দালাল বাটপারদের আড্ডাস্থান না হতে পারে। যেহেতু আমরা এলাকার সকল মানুষকে চিনি না, কোন লোকটা খারাপ কোন লোকটা ভালো, এটা সবাই চেনার কথা না। আমি মানুষকে বলবো যে মানুষ যেন থানাতে স্রোতের মতো আসে, ভালো মানুষ ঘুরতে আসে, পিকনিক সেন্টারের মতো মনে করে আসে,
মানুষের অভিভাবক মনে করে পুলিশকে, মানুষকে বন্ধু মনে করে, মানুষের কাছে মন খুলে কথা বলতে পারে, সোজা মানুষ যেন চলে আসে। এবং আমি বলবো বাংলাদেশের আমাদের পুরো থানার গোয়েন্দা সংস্থা এত খুব স্ট্রং না যে আমরা অনেক এখানে 3 লক্ষ লোকের পিছনে আমাদের অনেক বেশি গোয়েন্দা সংস্থা লোক আছে তা না। আমি বলবো মানুষ যেন স্বেচ্ছায় আমাদের মোবাইল ফোনে আমাদেরকে আসি কিছু যারা মানুষকে শোষণ শাসন করে, মানুষকে নির্যাতন করে, এদের যুবক হলে এদের সম্পর্কে যেন আমাদেরকে মানুষ এসে তথ্য দেয়, ফোনে দেয়, অবশ্যই আমরা তাদের সেই গোপনীয়তা রক্ষা করব। আচ্ছা, আপনার বর্তমানে আপনি আসার পর কি রকম মানুষ দেখছেন থানায় আসে, আর আপনার এই সাফল্য কি রকম, আপনি নিজেকে সফল মনে করেন এটা একটু জানাবেন। না, আমি নিজেকে সবসময় শতভাগ সফল দাবি করব না, কারণ আমরা তো অপরাধ একেবারে নির্মূল করতে পারবো না। ইনশাল্লাহ এই থানার অপরাধ অনেকটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। এখানে আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা একজন আসামিকে ধরেছি যিনি 27 মামলার আসামি ছিল, আমরা আরেকজন আসামিকে ধরেছি যিনি 19 মামলার আসামি ছিল। আমরা এইভাবে এই থানায় এর আগের চাইতে প্রায় 3 গুণ আসামি বেশি গ্রেপ্তার হয়েছে। এবং এই থানায় আমাদের আইনশৃঙ্খলা ইনশাল্লাহ স্বাভাবিক আছে। সব মিলে মানুষ মনে হচ্ছে স্রোতের মতো মানুষ থানার দিকে আসতেছে। আমার মনে হচ্ছে আমার যদি সমগ্র বাংলাদেশের পুলিশ বিভাগের সকল থানা থেকে এইভাবে আহ্বান জানানো হতো এবং মানুষের ধরগড়া গিয়ে বলা হতো যে আপনারা আসেন, তাহলে ইনশাল্লাহ মানুষ থানামুখী হবে, পুলিশ ইনশাল্লাহ কাজ করতে সক্ষম হবে।